চলছিল। পেরিয়ে গিয়েছে 11 দিন। শোকজের উত্তর না দেওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন রাজ্য মেডিকেল কাউন্সিল বাতিল করছে না কেন? প্রশ্ন তুলল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়েছেন আইএম এর রাজ্য সভাপতি দিলীপ কুমার দত্ত এবং রাজ্য সম্পাদক শান্তনু সেন। চিঠিতে জানতে চাওয়া হয়েছে কেন I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. 3 দিন, কিন্তু বাস্তবে পেরিয়ে গিয়েছে 11 দিন। সন্দীপ ঘোষের তরফে এখনো শোকজের কোনো জবাব আসেনি। ঘটনাচক্রে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় তৃণমূল বিধায়ক, শান্তনু সেনও তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা প্রাক্তন মুখপাত্র। শান্তনু সেনকে সরিয়ে আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছিল সুদীপ্তকে। সন্দীপ এবং সুদীপ্ত একই পক্ষের বলে খবর। আবার শান্তনু সেন বরাবর সন্দীপ ঘোষের বিরোধী হিসেবে পরিচিত। সন্দীপ সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর সমাজ মাধ্যমেও সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেছিলেন শান্তনু সেন। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য। আরজিকর কাণ্ডে সুদীপ্ত রায়ের বিটি রোড উত্তর কলকাতার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। একই সঙ্গে বিধায়কের বাড়ি লাগোয়া তার মালিকাধীন একটি বেসরকারি নার্সিংহোমেও অভিযান চালিয়েছে ইডি। বেশ কয়েকদিন ধরেই ইডির র্যাডারে রয়েছেন সুদীপ্ত রায়। দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তাদের মধ্যে অন্যতম সুদীপ্ত রায়। আরজিকর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের খবর সামনে আসার পর থেকেই আলোচনায় ছিলেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গত 14 সেপ্টেম্বর সন্দীপ ঘোষ গ্রেফতার হন। অবশ্য তার আগেই 1 সেপ্টেম্বর আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই। 17 সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হয়েছিল। আরো 3 দিনের সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপকে নিয়ে রোজই নতুন কোনো না কোনো তথ্য সামনে আসছে। সিবিআই স্ক্যানারে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিসও। প্রাইভেট প্র্যাকটিসে প্রেসক্রিপশনে সন্দীপের রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ থাকতো না বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রেসক্রিপশনে পুরো নামও থাকতো না, বদলে উল্লেখ থাকতো ডক্টর এস ঘোষ। সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে হংকংয়ের এক পুরুষ নার্সকে বছর 7 আগে যৌন হেনস্থার অভিযোগের খবর নতুন করে সামনে এসছে। এবার সন্দীপের ল্যাপটপ ঘেটে সিবিআই আধিকারিকরা একাধিক পুরুষের নগ্ন ছবি পেয়েছেন বলে খবর। এছাড়াও বহু আর্থিক লেনদেনের এক্সেল শিট পাওয়া গিয়েছে ল্যাপটপ থেকে।